তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা টেলিকম কোম্পানি যেমন জিও, এয়ারটেল, ভোডা, বিএসএনএল সবাই কিন্তু তাদের রিচার্জের দাম দিনের পর দিন বাড়িয়ে চলছেন। আপনার জন্য কিছুই কিন্তু রাখেননি। এমন সিস্টেম করে রেখেছে যে আপনার যদি দরকার না থাকে তবুও রিচার্জ করতে হবে, না হলে যোগাযোগ বন্ধ। আর দরকার থাকলে রিচার্জ তো করতেই হবে। এমন না যে আপনার শুধু ফোন করতে পারলেই হবে, তার জন্য অল্প টাকা রিচার্জ করবেন, সেটাও নেই। আপনাকে ডেটা সহ রিচার্জ করতে হবে। অনেকেই আছেন যাদের ডেটার অতটা প্রয়োজন হয় না, কল করতে পারলেই যথেষ্ট। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ইন্টারনেটের কোনো দরকার নেই, যাদের কোনো স্মার্টফোন নেই, জাস্ট নর্মাল একটা 2G ফোন রয়েছে। সেখানে তো আর নেট প্যাক চালানো যায় না, বাট তবুও কিন্তু নেট প্যাক সহ রিচার্জ করতে হয়। তো নতুন বছরের শুরুতেই কিন্তু রয়েছে খুশির সংবাদ। আপনি চাইলে 10 টাকা দিয়ে রিচার্জ করে পুরো 1 বছর অর্থাৎ 365 দিন চলতে পারবেন। এটা আমাদের মনে হচ্ছে এমনটা সম্ভব না, কিন্তু হ্যাঁ, এমনটাই হতে চলছে। ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নিয়ে আসছে আপনাদের কথা ভেবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বছর শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটল। মাত্র 10 টাকায় রিচার্জ, 365 দিনের বৈধতা সহ ট্রাই এর নির্দেশে ফিরবে আরও অনেক সুবিধা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলাই রয়েছে যে বছর শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটল। মাত্র 10 টাকায় রিচার্জ, 365 দিনের বৈধতা সহ ট্রাই এর নির্দেশ ফিরবে আরও অনেক সুবিধা। তো দেখো বিস্তারিত কী বলা রয়েছে যে এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া এবং বিএসএনএল কে ট্রাই এর নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। এই নয়া নির্দেশিকার মতেই 10 টাকা রিচার্জ থেকে 365 দিনের বৈধতা সহ রয়েছে একাধিক নিয়ম। ভয়েস প্ল্যান জারি করা বাধ্যতামূলক করেছে ট্রাই। অর্থাৎ তোমাদেরকে যে বলেছিলাম ট্রাই, এই ট্রাই কিন্তু সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে সিমের, যেমন এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল, এই সমস্ত কোম্পানিকে কিন্তু নির্দেশিকা জারি করেছি যে 10 টাকা রিচার্জ কিন্তু থাকতে হবে এবং 365 দিনের বৈধতা সহ কিন্তু একাধিক নিয়ম আনতে হবে এবং ভয়েস প্ল্যান কিন্তু জারি রাখা বাধ্যতামূলক করেছে এই ট্রাই। আরও কী কী বলা হয়েছে সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। দেশের প্রায় 100 কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য ট্রাই ঘোষণা করলেন নয়া নিয়ম। এই নিয়মের মধ্যে বহু গ্রাহক উপকৃত হবে বলে মনে করেছি দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তো দেখো, দেশের প্রায় 100 কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য কিন্তু ট্রাই একটি নতুন ঘোষণা করলেন। যে ঘোষণায় কিন্তু বলা হয়েছে যে আপনি চাইলেই 10 টাকা দিয়ে কিন্তু রিচার্জ করতে পারবেন, যেটা কিন্তু 365 দিন পর্যন্ত বৈধতা থাকবে এবং সেখানে কিন্তু কল অর্থাৎ ভয়েস কল থাকা বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত কোম্পানির উপর, সে তুমি যে সিমে ইউজ করেন না কেন, জিও, এয়ারটেল, ভোডা, বিএসএনএল, সমস্ত কোম্পানিকে কিন্তু ট্রাইয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে তোমাদের 10 টাকার কিন্তু রিচার্জ প্ল্যান আনতে হবে এবং ভয়েস কল কিন্তু থাকা বাধ্যতামূলক। ট্রাই অর্থাৎ ট্রাই বলতে এখানে বোঝানো হয়েছে যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তো দেখো আবার বলা রয়েছে যে এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া এবং বিএসএনএলকে ট্রাই এর নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। এই নয়া নির্দেশের মতে 10 টাকা রিচার্জ থেকে 365 দিনের বৈধতা সহ রয়েছে কিন্তু একাধিক নিয়ম। তো এই নতুন যে নিয়মটি আসতে চলেছে সেখানে কিন্তু 10 টাকা রিচার্জ থেকে 365 দিনের বৈধতা সহ রয়েছে একাধিক নিয়ম। ভয়েস প্ল্যান জারি করা বাধ্যতামূলক করেছে কিন্তু ট্রাই। অর্থাৎ সেই প্ল্যানের মধ্যে কিন্তু তোমার ভয়েসটা থাকতেই হবে, অর্থাৎ ভয়েস প্ল্যান অর্থাৎ তোমাদের ফোন যাওয়া আসা কিন্তু থাকতেই হবে সেই 10 টাকার প্ল্যানের মধ্যে। আর এটা 365 দিন পর্যন্ত কিন্তু বৈধতা রয়েছে এই প্ল্যানের। ব্যবহারকারীদের স্বার্থে দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একগুচ্ছ নয়া নিয়ম কিন্তু ঘোষণা করেছে। অর্থাৎ দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই যে নতুন নিয়মটি ঘোষণা করেছি, তো এই নিয়মটি তোমাদের কাছে কেমন মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যে আমরা কিন্তু অনেকেই আছি
বা আমাদের বাড়িতে কিন্তু অনেকেই আছেন যারা এখনও স্মার্টফোন অর্থাৎ বড় মোবাইল কিন্তু ব্যবহার করে না। অনেকেরই হাতে কিন্তু এখনও সেই 2G ছোটো মোবাইলগুলো রয়েছে, যেখানে কিন্তু রিচার্জ করতে লাগে কিন্তু অনেক টাকা। বড় মোবাইলের মতোই কিন্তু সেখানে মাসে মাসে মিনিমাম 200 টাকা কিন্তু রিচার্জ করতেই হয়, এবং সেই মোবাইলগুলোতে কিন্তু নেট চালানোর মতো কোনো অপশন থাকে না, বা সেখানে কিন্তু নেট চালানো যায় না। জাস্ট সেটা ফোন এবং এসএমএসের জন্য ব্যবহার করা হয়। তো তার জন্য কিন্তু কেউ কিন্তু অল্প টাকায় শুধুমাত্র ফোন করার জন্য রিচার্জ করে না। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে নেট প্যাক সহ রিচার্জ করতে হয়। তো ট্রাইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী মাত্র 10 টাকা দিয়ে কিন্তু রিচার্জ করে পুরো ভয়েস কল থাকবে 365 দিনের ভ্যালিডিটির মধ্যে। তো তোমাদের ট্রাই যে নির্দেশিকা জারি করেছে সেটা নিয়ে তোমরা কি উপকৃত হয়েছো কি হওনি, বা এই নির্দেশিকা তোমাদের কাছে কেমন মনে হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এই বিষয়ে আরও কী বলা রয়েছে, এই নিয়মগুলি জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে পারে। অর্থাৎ এই যে জানুয়ারি মাস থেকেই কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাইয়ের নতুন নিয়ম অনুসারে 2G ফিচার ফোন, অর্থাৎ 2G ফিচার ফোন বলতে কোন ফোনগুলোকে বোঝানো হয়েছে, যেগুলো ছোট ফোন সেই ফোনগুলোকে বিশেষ করে বোঝানো হয়েছে যে 2G ফিচার ফোন ব্যবহারকারীদের ভয়েস এবং এসএমএসের জন্য আলাদা স্পেশাল ট্যারিফ ভাউচার থাকা বাধ্যতামূলক করেছে, যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য একটি প্ল্যান পেতে পারেন। যেহেতু ছোট মোবাইলে আমি একটু আগেই বললাম যে ইন্টারনেট চালানো যায় না, তো তাদের শুধু ভয়েস এবং এসএমএসের জন্য কিন্তু প্ল্যান আনতে লাগবে। এটা কিন্তু ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং আপনারা চাইলে সেই মাত্র কেবলমাত্র 10 টাকা পর্যন্ত কিন্তু তোমরা রিচার্জ করতে পারবেন। তো এটাই বলা হয়েছে এখানে যে 2G ফিচার ফোন ব্যবহারকারীদের ভয়েস এবং এসএমএসের জন্য আলাদা স্পেশাল ট্যারিফ ভাউচার থাকা বাধ্যতামূলক করেছে, যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য একটি প্ল্যান পেতে পারে। তো দেখো এই বিষয়ে আরও কী বলা রয়েছে, যে বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারীরা সমাজের কিছু অংশ, বয়স্ক এবং গ্রামীণ এলাকার মানুষসহ সুবিধা পেতে পারেন। তো গ্রামের কিন্তু অনেক লোকই রয়েছে যারা কিন্তু এখনও সেই ছোট ফোন ব্যবহার করে, এবং অনেক বয়স্ক লোকরা রয়েছে যারা কিন্তু স্মার্টফোন চালাতে পারে না, আগের যে ছোট মোবাইলগুলো ছিল সেগুলো কিন্তু ব্যবহার করে, এবং যেখানে কিন্তু কোনো রকম নেট চালানো যায় না, এবং সবার আর্থিক পরিস্থিতিও কিন্তু সমান না যে এত টাকা করে রিচার্জ করবে। এর জন্য কিন্তু যেহেতু রিচার্জের দাম দিন দিন বেড়েই চলছে, অনেকেই কিন্তু ফোন ইউজ করা পর্যন্তই কিন্তু বন্ধ করে দিয়েছে, এমনও কিন্তু অনেক পরিবার রয়েছে। তো এছাড়াও কি বলা রয়েছে, যে এছাড়াও ব্যবহারকারীদের সুবিধার জন্য টেলিকম নিয়ন্ত্রক এসটিভি অর্থাৎ বিশেষ ট্যারিফ ভাউচারের বৈধতা বিদ্যমান 90 দিন থেকে বাড়িয়ে 365 দিন অর্থাৎ 1 বছর করেছে। তো তোমাদেরকে তো আমি বলেই দিয়েছিলাম যে আগে 90 দিন ছিল, এখন কিন্তু সেই ভ্যালিডিটি 365 দিন করা হয়েছে। তো দেখো অনলাইনে রিচার্জের গুরুত্ব বিবেচনা করে ট্রাই এর ফিজিক্যাল ভাউচারের কালার কোডিং বন্ধ করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তো এক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে 365 দিনের কিন্তু বৈধতার প্ল্যান থাকবে, এবং কেবলমাত্র 10 টাকা কিন্তু রিচার্জ করা যাবে। তো বন্ধুরা এই বিষয়টি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে রিচার্জ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে, অর্থাৎ আপনারা কিন্তু সবাই জানেন যে দিনের পর দিন যে হারে জিও বলো, এয়ারটেল, ভোডা সবাই কিন্তু তাদের রিচার্জের প্ল্যান বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমাদের কিন্তু প্রত্যেকেরই রিচার্জ করতে অসুবিধা হচ্ছে। এমনকি অনেক পরিবার রয়েছে যাদের আর্থিক অবস্থা কিন্তু খুবই দুর্বল, তারা কিন্তু রিচার্জ করতে পারছে না বলে কিন্তু মোবাইল ব্যবহার করাই কিন্তু ছেড়ে দিচ্ছে। তাই দুটি সিম এবং ফিচার ফোন সহ ব্যবহারকারীদের তাদের সিম সক্রিয় রাখতে ব্যয়বহুল রিচার্জ করতে হবে। যেহেতু জুলাই মাসে রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিচ্ছিল, এবং এর ফলে এমন হয়ে গিয়েছিল যে মোবাইলগুলোতে যদি রিচার্জ করা না থাকে তাহলে তো ফোন যাবে তো না ঠিকই, কিন্তু ফোন আসবো না,
এমন কিন্তু সিস্টেম কিন্তু করে দিয়েছে সেই কোম্পানিগুলো। তো ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী এমনটা আর করা যাবে না। এখানে একটা নির্দিষ্ট একটা প্ল্যান রাখতে হবে যেটা কম বাজেটের মধ্যে থাকবে। তো ব্যবহারকারীদের সমস্যা বুঝে টেলিকম নিয়ন্ত্রক এখন শুধুমাত্র ভয়েস এবং এসএমএস পরিষেবা ব্যবহার করে ব্যবহারকারীদের স্বস্তি দিয়েছে। তাহলে এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যে ট্রাইয়ের পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ ঘোষণা করা হয়ে গেছে সমস্ত কোম্পানিকে, যে শুধুমাত্র ভয়েস এবং এসএমএস পরিষেবা দেওয়ার জন্য কিন্তু প্ল্যান থাকতে হবে। টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান কিন্তু চালু করতে পারে। যেহেতু ট্রাইয়ের নির্দেশিকা, সেটা কিন্তু অবশ্যই তাদের মেনে নিতে হবে। তো বন্ধুরা, আবার কিন্তু বলা রয়েছে যে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে ট্রাইয়ের এই নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। এই নয়া নির্দেশিকার মতে 10 টাকা রিচার্জ থেকে 365 দিনের বৈধতা সহ রয়েছে কিন্তু একাধিক নিয়ম। ভয়েস প্ল্যান জারি করা বাধ্যতামূলক করেছে ট্রাই। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগেই পাওয়ার জন্য। তো বন্ধুরা, ট্রাইয়ের পক্ষ থেকে এই যে নির্দেশিকা জারি করা হয়েছে, যে যেখানে 10 টাকা রিচার্জ পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন শুধুমাত্র ভয়েস প্ল্যান এবং এসএমএসের জন্য। এমন কিন্তু অনেক পরিবার রয়েছে যাদের বাড়িতে একটা স্মার্টফোন নেই, বা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে অনেকেই কিন্তু রয়েছে যারা কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন না। তারা কিন্তু ছোট যে মোবাইলগুলো রয়েছে সেগুলো অর্থাৎ 2G ফোন ব্যবহার করেন। তো সেখানে কিন্তু নেট চালানো যায় না, বাট তা সত্ত্বেও কিন্তু আমাদের কি করতে হয়, সেই নেট প্যাক সহ কিন্তু রিচার্জ করতে হয়। তো যাতে এমনটা না হয় তার জন্য কিন্তু ট্রাইয়ের পক্ষ থেকে সমস্ত কোম্পানিকেই নির্দেশিকা জারি করা হয়েছে যে 10 টাকা রিচার্জ প্ল্যান আনতে হবে এবং সেটা 90 দিনের থেকে বাড়িয়ে 365 দিন অর্থাৎ 1 বছরের পুরো বৈধতা কিন্তু থাকতে হবে। এবং সেই রিচার্জ প্ল্যানের মধ্যে ভয়েস প্ল্যান কিন্তু জারি করা বাধ্যতামূলক করেছে। তো এই নির্দেশিকাটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এই বিষয়ে তোমাদের কী কী মতামত রয়েছে সব কিছু কিন্তু তোমরা জানাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।